পাশবিক ব্যাধিরূপী সংক্রমণ আপনার জীবনে যে থাবা বসিয়ে আছে, আজকে তার দিন শেষ। লড়াই শেষে বিজয়ের হাসি আপনি আসবেন। মুহূর্তটাকে আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, আ ম্যাজিক উইথ আ লজিক। Thanks for generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিং এ। 29 তারিখ আজকে রিডিং করছি, 2024 জুলাই মাস। যদি দিনটি গুরুত্বপূর্ণ হয় বা জন্মদিন বা বিশেষ কোনো কারণে আজকে অ্যানিভার্সারি বা এছাড়া আদার্স কোনো, তো আপনাদেরকে শুভেচ্ছা। পাশবিক ব্যাধির সংক্রমণের দিন শেষ, অর্থাৎ কিনা থার্ড পার্টি সিচুয়েশন, টক্সিক রিলেশনশিপ, অথবা এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অথবা কথা জড়িয়ে যাচ্ছে আমার নো কমিউনিকেশন সিচুয়েশন, লেস কমিউনিকেশন সিচুয়েশন, বা কোনো কারণে বচসা, কোনো রকমভাবে আপনার প্রতি বদনাম, যা কিছু হয়ে থাকুক না কেন, সব রকম মিলিয়ে রিডিং আজকে। জেনারেল কালেকটিভ, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস এন্ড আদার্স। If it's match with you, it's your story. If it's not, then it's not. Okay? तो चलून चले जाबो। देने अगर मुझे बाद में आंसू, पहले कोई हंसाए न रब्बा। অল্প দিনের মধ্যে বিভৎস বিকৃত অভিজ্ঞতার যে দগদগে রগরগে ঘা আপনি বক্ষে নিয়ে প্রত্যেকটা দিন যাপন করছেন, তাদের বিরুদ্ধে আজকে ইউনিভার্সের গর্জন, আপনার বিজয়ের হুঙ্কার, আপনার অগ্রগতির স্ফীত আস্ফালন নষ্ট করে দিতে চলেছে তাদের সমস্ত রকম ষড়যন্ত্র। আজকে আমরা দেখব যারা কিনা আপনার থেকে বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, তথাকথিত সমাজের বুকে আপনাদের গুরুজন হয়ে বাস করছে, অথচ নেগেটিভভাবে কন্ট্রোলিং করতে নার্সিসিজমে তাদের জুড়ি মেলাবার, আপনাদেরকে তাহলে তারা কি মনে করে যে ইউ আর ওভারলি ম্যাচিওর চাইল্ড অ্যান্ড দে আর প্রি ম্যাচিওর অ্যাডাল্ট। ও মাই গুডনেস, দে নিড সাম কাইন্ড অফ বেবি ফুড, kind of Cerelac lactogen and what kind of diaper change। তাদের মেন্টালিটি কি করে এই হয়? কারুর এখানে ডাইভোর্স সিচুয়েশনে সন্তানদের প্রতিও প্রচণ্ড পরিমাণে অবহেলা, প্রত্যেকটা দিনের নেগলিজেন্সি, প্রত্যেকটা দিনের নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো, মাতৃক্রোড়ে শায়িত দুগ্ধপোষ্য শিশুকে নিজের পার্টনার বলে পরিচয় দেওয়া যায় না। দ্যাট কাইন্ড অফ এনার্জি আজকে ফ্লারিশ। চলুন দেখে নি কি বিষয়বস্তু রয়েছে। এরা যথেষ্ট পরিমাণে অ্যাবিউজিভ, কারুর চাইল্ডহুড ট্রমা রয়েছে, কেউ যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করছেন আপনারা, যথেষ্ট। ঠিক আছে, প্রথমেই দেখুন ডাইরেকশন। আপনাদের এখানে নতুন কোনো রকম দিক নির্দেশনা আপনাদের লাইফে আসতে চলেছে, অর্থাৎ কিনা নতুন কোনো রকম দিক আপনারা বেছে নিতে চলেছেন। 12 বছর, 11 বছর, 17 বছর, 19 বছর, 7 বছর, 8 বছর, ঠিক আছে। মিনিমাম এখানে 2017 পর থেকে অনেক রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপগুলো কোনো দিনও আলোক উজ্জ্বল সহানুভূতি এবং সচ্ছলভাবে একটা পরিপূর্ণতার আলিঙ্গনকে স্পর্শ করতে পারেনি। সেই সমস্ত টক্সিক সিচুয়েশনের ওপরে আজকে ইউনিভার্সের, আজকে বিধাতার মারাত্মক হস্তক্ষেপ। এটা হওয়ারই ছিল, কারণ আপনার লাইফে যে ধরনের স্বচ্ছতা, হাইজিন মেনটেন করা দরকার, স্পিরিচুয়াল লেভেলের হাইজিন মেনটেন করা দরকার, এরা কোনোদিনও সেই পরিবেশকে গড়েই তুলতে পারেনি। না আপনার সার্থক উন্নতির অনুকূল পরিবেশকে গড়ে তোলা হয়েছে, না আপনার সন্তানের। এটা সমস্ত কিছু রিলেশনশিপের ওপরে দাঁড়িয়ে আজকে রিডিং করছি আমি। ইচ অ্যান্ড এভরি পার্ট আমি আজকে দেখব যে কোন ধরনের বিষয়বস্তু আরোপিত হতে চলেছে। লিগাল ম্যাটার থাকতে পারে, ডাইভোর্স সিচুয়েশনে এমন হতে পারে আপনি হয়তো আপনার ন্যায্য প্রাপ্তিটুকু পাননি। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝে পাই না, এই ধরনের জরা জীর্ণ বৃদ্ধ, মানে কুষ্ঠ, মানে মানসিকভাবে কোষ্ঠকাঠিন্য বিশিষ্ট যে সমস্ত মানসিকতাগুলো আছে, তারা কি চায় বলুন তো? আলটিমেটলি কি চায় তারা? একটা 35 এজ, তারা একটা 39 এজ, 47 এজেড একটা পার্সনকে কি করতে চায়? প্যারাম্বুলেটারে নিয়ে ঝুনঝুনি বাজিয়ে ঘুরতে চায়। আর আপনি আর আপনার সন্তান কি করবে? আপনার সন্তান উপার্জন করবেন আর আপনি এসে সমস্ত রকম তার দায় দায়িত্ব পালন করবেন। এটা কি কৃতদাস প্রথা চলছে নাকি? কৃতদাস প্রথা চলছে? নিজেকে কোথায় ইনভেস্ট করেছেন ভালোভাবে ভাবনা চিন্তা করার বিষয়বস্তু যদি বারবার ইউনিভার্স আপনাকে জানায়, তো ডেফিনেটলি আপনার লাইফে নতুন কিছু বিগেস্ট ম্যানিফেস্টেশন হতে চলেছে। আর ইউ রেডি মাই ফাইটার্স? আর ইউ রেডি? ডেফিনেটলি যে আপনার অন্তরকে স্পর্শ করতে পারেনি, যে কোনোদিনও আপনার আন্তরিকভাবে আপনি কে তা উপলব্ধি করতে পারেনি, সে আপনার বাহ্যিক গুণাবলীকে নিয়ে কি
ধরনের, ঠিক আছে, বর্জ্য পদার্থ মাখিয়ে সে নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে গন্ডগোল করছে, ইটস নট আওয়ার বিজনেস গাইস, ইটস নট আওয়ার বিজনেস। একটা ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিনের লাইফে শুধুমাত্র সাংসারিক কতগুলো দায়বদ্ধতা থাকে না, অগ্রগতির সহায়ক মেন্টালিটির প্রচণ্ড পরিমাণে দরকার। যে নিজের বংশের আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গঠন করতে পারে না, তারা কখনোই রক্তের সম্পর্কে হলেও নিজের বলার দাবি রাখে না। একটা মা একটা সন্তানকে শাসন করতেই পারে, একটা বাবা একটা সন্তানকে শাসন করতে পারে। ইটস আ ডিজনি, নট আ ডিজনি ড্যাডি, ডিজনিল্যান্ড ফেয়ারিল্যান্ডের মাম্মি রিলেশনশিপ। আপনি আপনার সন্তানকে একরকমভাবে শাসন করতে চাইছেন, তাকে নিজেকে সুন্দরভাবে বাঁচিয়ে তুলতে চাইছেন, সমস্ত রকম চারিদিক থেকে সতর্ক করছেন যে কোন জিনিসটি ঠিক নেই। ইটস আ ব্যালেন্স কার্ড রিভার্স, ইটস আ ব্যালেন্স কার্ড রিভার্স। আপনার জীবনের সমস্ত ভারসাম্যকে এরা প্রত্যেকটা দিন তিলে তিলে খুনের মতন শেষ করেছে। আপনার প্রতি না আছে কোনো তাদের অনুভূতি, এবং আপনার সন্তানের প্রতি না আছে তাদের কোনো যত্নশীল মনোভাব। আপনার সন্তানের জন্য কোনো কিছু করতে হলে তখন তাদের শারীরিক অসুস্থতা হয়ে যায়, তখন তাদের আর্থিক প্রবলেম হয়ে যায়, তখন তাদের এই ওই সেই 41 গোষ্ঠী এসে জোটে, 14 না 41 গোষ্ঠী এসে জোটে। তখন এর এটা করতে হবে, ওর তাই করতে হবে। তুলনামূলক আলোচনার সময় তখন প্রচুর লোক থাকে, কিন্তু যখন সত্যি ফিল্ডে নেমে বাস্তবে জীবনে আপনাকে সাপোর্ট করতে হয়, তখন সেই হাতগুলো কোথায় থাকে? যেই জিহ্বাগুলো আপনার সম্পর্কে তিক্ত বিষয়বস্তু বলতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করে না, তখন সেই জীব যেই দেহের মধ্যে অবস্থিত, সেই দেহের হাতগুলো কোথায় থাকে? উড়ে যায় সাহায্য করার সময়। যখন আপনি অসুস্থ, যখন আপনার সন্তান অসুস্থ, যখন আপনার একটা মেডিকেলি সাপোর্ট দরকার, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দরকার, ইমোশনালি সাপোর্ট দরকার, তখন এই নটাঙ্কিবাজরা থাকে কোথায়? এদের লাইফে কর্ম আসছে। আপনার অন্তরকে কোনোদিন এরা চেনেনি, চিনতে পারেনি, কারণ সেই ক্ষমতা বা যোগ্যতা এদের কোনোটাই নেই। নেই। আপনি হয়তো হয়েছেন তুঝে চাহা রব সে ভি জ্যাদা ফির ভি না তুঝকো পা সকে রহে তেরে দিল। দিল আছে নাকি? দিল আছে? লাইটের বিলেই আটকে রয়েছে এদের দিল, এদের মস্তিষ্ক লাইটের বিলেই আটকে রয়েছে। নিজের জীবনে লাইট জীবনে জ্বলেনি। ইটস আ ওয়ার্দিনেস। ইউ নো ডিভাইন ফেমিনিন, ইউর ওথ, ইউ নো। আজকে আমি ইনগ্রিডিয়েন্টস বলে যাব আপনাদেরকে, কয়েকটা ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে, কারণ 2 তারিখে আমাদের বড় রিচুয়ালস, 2 তারিখে আমাদের শ্রাবণ শিবরাত্রি। যারা শ্রাবণ শিবরাত্রি করতে পারছেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি অনেক রকম ধর্মের সমন্বয়ের মানুষ রয়েছেন একত্রে, অনেকের পক্ষে সব রিচুয়ালস করা সম্ভব না। যাদের পক্ষে সম্ভব না, তারা সেই দ্রব্য বস্তুর নিডি পিপলকে দান করবেন। 50 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত জিনিসগুলো হলেই হবে। আর যারা রিচুয়ালস করবেন, তাদের জন্য আমি কতগুলো দ্রব্য আজকে বলে যাব। আপনারা ভিডিও পজ করে নিয়েও পরে শুনে নিতে পারেন, কিংবা লিখে নিতে পারেন, ঠিক আছে? আগে রিডিংয়ে চলুন, রিডিংয়ে যাই। ঝুনঝুনা বাজানি। Yeah, it's a change, it's a biggest change, overcoming obstacle. আপনার লাইফে আপনি প্রত্যেকটি জায়গা, আপনার প্রত্যেকটি মানে শত্রু বা আপনার ওপর জেলাস হেটার্সের বর্ষণ হয়েছে, জেলাস হেটার্সের বর্ষণ হয়েছে। প্রত্যেকটা সময় আপনাকে নিয়ে তুলনা করা, প্রত্যেকটা সময় আপনার লাইফের মানে পুঙ্খানুপুঙ্খ মানে চুলচেরা বিশ্লেষণ করতে এরা কোনোদিনও ছাড়েনি। তাতে আপনারই লাভ হয়েছে। আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, আপনি সক্ষম হয়ে উঠেছেন, আপনি যথার্থ হয়ে উঠেছেন। ঝোলে নুন কম নিয়ে যে মানুষ ঝগড়া করে, তরকারি ভালো সেদ্ধ হয়েছে কিনা নিয়ে যে মানুষ ঝগড়া করে, বুঝবেন তার জীবনটা ওই ঝোলের আর তরকারির মতন তুচ্ছ, এক বেলা গেলে পচে যাবে। আর্টিফিশিয়ালি ফ্রিজে রাখলেও বেশি দিন ভালো থাকে না, ফাঙ্গাস জন্মায়, ফাঙ্গাস হয়। যাদের মন মানসিকতায় ফাঙ্গাস হয়ে রয়েছে, যারা নিজেরাই পরজীবী, যারা নিজেরাই নিকৃষ্ট মৃতজীবী জীবন যাপন করছে, তারাই এসব নিয়ে অশান্তি করে। রান্না ভালো হয়নি, এই ভালো হয়নি, তাদের জীবনে ওই তুচ্ছ। খাদ্যের জন্য মানুষ বেঁচে থাকে, বাঁচার উদ্দেশ্য আমার খাদ্য নয়, ঠিক আছে? বিভিন্ন রকম খাদ্যের মাধ্যমেই শরীরে বিভিন্ন রকম রোগ হয়। অনেক রকম রোগ হলে শরীরে নানা রকম খাদ্য খাওয়া যায় না, খাদ্য গ্রহণ করা যায় না। তো যাদের জীবনের ওইটুকুনি কেন্দ্র, হাঁড়ির কড়াইয়ের কোনায় কেন একটু সাবান লেগে আছে, গ্যাসের কোনাটা কেন, আমি একদম বাস্তবের রিয়ালিটিতে নেমে কথা বলছি। সবার লাইফ গোলাপের পাপড়িতে মোড়া নয়। এখানে যারা দেখছেন, তাদের প্রত্যেকটা দিনের চোখের জল ফেলার পেছনে না
যে ধরনের কারণ রয়েছে সেই কারণগুলো যদি আমরা শুনতে পাই, আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মাই গুডনেস, किसी का राहु बिगड़ा हुआ है नॉर्थ नोड, बार बार चूल मुखे আসছে, স্যাটার্ন এন্ড রাহু, ইটস আ ইয়েস। একদম বিগেস্ট চেঞ্জ ইজ কামিং। ওয়ারি, কেউ চেয়েছে আপনি অ্যাংজাইটিতে থাকুন, আজকে তারা অ্যাংজাইটিতে পড়ে রয়েছে। আরে ভাই, এ কি করে পরিবর্তন হয়ে গেল, ও মাই গুডনেস, এ কি করে জিম করে নিজেকে চেঞ্জ করলো, এ কি করে ডায়েট মেনটেন করছে, এ কি করে ফাইন্যান্সিয়ালি বিষয়বস্তুগুলোকে চালাচ্ছে, এ কি করে বিজনেস দেখছে, এ কি করে বাইরে কাজ করছে, এ কি করে নিজের সন্তানকে ঠিকভাবে ডেভেলপ করতে পারছে। They are anxious, they are worried because you show them, you give them the reason, a valid reason for anxiety. ঝোলে নুন কেন কম হয়েছে, ছাদের ওপরে জামা কাপড়টা কেন ভিজে গেল, শার্টটা কেন ইস্ত্রি করা হলো না, চিতায় নিয়ে উঠবো নাকি? হ্যাঁ, they pray for your comeback, they pray for your comeback, your old version এর কামব্যাকের জন্য। hell no, it's not possible, it's not possible। প্রত্যেকটা দিনের তিক্ততাকে গলাদ্ধকরণ করে করে আজকে আমার প্রত্যেকটা ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন এখানে চেঞ্জ হয়েছে। it's not possible, it's a liberation, it's a freedom and it's a self recognition guys। ট্রাস্ট ইউর ইনার সেলফ, ট্রাস্ট ইউর ইনার সেলফ। এই পাশবিকতা আপনার জীবন থেকে অপসারিত হবেই। এই যে দৈনতা এরা সৃষ্টি করেছিল, যারা নিজেরা আন্তরিকভাবে দৈন, ভিক্ষুর মতন তারা আপনার অ্যাটেনশনকে, নিজের লাইফে কোনোদিনও যে গুরুত্ব পায়নি কারুর কাছে, সে আপনার কাছে গুরুত্ব পাওয়ার জন্য, হ্যাঁ কাজটা ভালো না, চল হাওয়ান দে বস, জলীয় বাষ্প বেশি, সাফোকেশন হয়ে যাচ্ছে। আজকে জানেন, আজকে আমি একটা ভিশন দেখেছি, ভিশন দেখে আমি আজকে নিজে একটা গান লিখেছি, নিজে আমি স্টার্ট করেছি লেখা কিছু শব্দর মাধ্যমে। ডেফিনেটলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইটস মাই ওন ক্রিয়েশন, ইটস মাই ওন ক্রিয়েশন। আমার পুরো হয়নি, আমি জাস্ট কতগুলো ছন্দ বিষয়বস্তু, আমি জানি না এটা কার শোনা উচিত, কার জন্য, আই ডোন্ট নো। মৃত প্রায় মুখ অজানার সুখে কি হাহাকার, খুবই দরকার হোক প্রত্যয় মৃদু আশ্রয়, শেষ ভীরুতার দৃঢ়তার তুমি চিনে নাও আজ নিজেরে, কানামাছির মিছে দরবার, দুর্গন্ধ দম বন্ধ ভেঙে দাও হোক প্রতিকার। দিস ইজ মাই ওন ক্রিয়েশন। আমি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না, বাট আই লাভ টু রাইট, I love to create, but আমার সব কিছু আমি শেয়ার করি না। বাট আজকে আমার কেন জানি না মনে হলো এটা শেয়ার করা আপনার সঙ্গে খুব দরকার। আজকে কোনো রকম অ্যাবিউজিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য দৃঢ় আত্মপ্রত্যয়ের কারুর প্রয়োজন। আপনারাই মন্তব্য করে ডেফিনেটলি জানাবেন যে কার সঙ্গে রেজোনেট করেছে এবং কতটা রেজোনেট করেছে, আপনারাই জানাবেন। বিকজ সামথিং biggest happen in their life, they face their karma, ঠিক আছে? ইনটুইশন পাওয়ার আপনার এতটা পরিমাণে স্ট্রং, ঠিক আছে? আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, এটাই আপনাকে অ্যালাউ করেছে, এটাই আপনার জীবনে এনে দিয়েছে নতুন বাতাবরণ, নতুন ঋতু পরিবর্তন। যে ঋতুর নাম অজানা, সেই ঋতু উন্নতির, সেই ঋতু শান্তির, সেই ঋতু প্রত্যাখ্যানের নয়, অবহেলার নয়, সেই ঋতু নতুন করে গড়ে ওঠার। বিশ্বাস করুন, এখানে কারা কারা আমাকে আজকে দেখছেন আমি জানি না, I am very emotionally, I absorb your pain and that's why I create that kind of song. আমি খুব দুষ্টুমি করে করে কিছু গান লিখি, সামথিং সেখানে কিছু বিষয়বস্তু থাকে যেগুলো একটু দুষ্টু মিষ্টি ব্যাপার, বাট I don't know, আপনারা প্রচণ্ডভাবে আমার আন্তরিক, that's why I share with you this kind of creativity. নয়তো এটা আমি কোনোদিনও শেয়ার করতাম না। আমি অনেক কিছু লিখি, অনেক রকম ভিশন আমি দেখতে পাই, ইভেন আজকেও পর্যন্ত আমি দেখছি সাম কাইন্ড অফ ভিশন। কোনো ডিভাইন ফেমিনিন অসুস্থ, কোনো ডিভাইন ম্যাসকুলিন অসুস্থ, এবং সেই জায়গাটা তার থাকা সত্ত্বেও সে নিজের অসুস্থতার যন্ত্রণাকে সাপ্রেসড করে, ঠিক আছে, সেটা ব্যাকফুটে রেখে সে সাম কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, ইউ নো দ্যাট, কারুর কোনো রকম উন্মত্ত পৈশাচিক বর্বরতাকে সে সার্ভ করছে। বিকজ I can't speak, guys, I can't speak 1 minute.
তার পরিস্থিতিকে সে কোনোদিনও কাউকে জানাতে পারেনি, কারণ সেখানে কোনো রকম শেমফুল অ্যাক্ট বর্তমান, কিছু লজ্জাজনক বিষয়বস্তু, কিছু দ্বন্দ্ব। ইটস ইউ নো দ্যাট থিং। আমি আজকে ভেবেছিলাম লাইভে আসবো, বাট মেরি হিম্মত নেই বনি। ফির আমি ভাবলাম যে না, একটা ভিডিও তো ডেফিনেটলি দেওয়া উচিত। হোয়াট আ পেইন। কেউ কারুর প্যাশনকে ফলো করার জন্য উন্মাদের মতন প্রত্যেকটা দিন পরিশ্রম করছে, নিজেকে উজাড় করে ঢেলে দিয়েও সেই মানুষটি একটা মানুষের জীবনে সামান্যতম সময় ভিক্ষা করেও পায় না। তার সন্তানকে অস্বীকার করা হয়, তার সন্তানের ন্যায্য অধিকারটুকু, প্রাপ্যটুকু প্রত্যেকটা মুহূর্তে কেড়ে নেওয়া হয়। ওয়াই? বিকজ কোনো বৃদ্ধ, জরাজীর্ণ, আসক্তি, মোহগ্রস্ত, কোনো রকম লোলুপ, তারা তাদের উন্মত্ততাকে আপনার উপরে বারবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। দিস ইজ নট আ ফ্যামিলি। এটা ফ্যামিলি হতে পারে না। যে আপনার যন্ত্রণাকে উপলব্ধি করতে পারে না, তারা কখনো ফ্যামিলি হতে পারে না। সেটা ব্লাড রিলেশনশিপেই হোক কিংবা কোনো সম্পর্কের আঙ্গিকেই তৈরি হোক না কেন, ইটস নট পসিবল। যে মানুষ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হাঁটতে দেখতে চায়, যে মানুষ প্রত্যেকটা মুহূর্তে চায় আপনার জীবনের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাক, সে আর যাই হোক আপনার কোনো কাছের কেউ হতে পারে না। সে আপনার স্বামীর মা বাবাই হোক কিংবা আপনার নিজস্ব ফ্যামিলির কোনো রিলেটিভস হোক, কোনো গার্জিয়ান হোক। যে মানুষটা চায় আপনি তাদের পদতলে থেকে যান, যে মানুষটা চায় কেবলমাত্র আপনি তাদের সাহায্যে কোথাও মাথা নিচু করে প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস নিন, বিশ্বাস করুন তারা পরিবার হতে পারে না। You are extraordinary. That's why that kind of extraordinary thing happened with you and it's coming towards you. Attitude of gratitude. কৃতজ্ঞতা তো ছেড়ে দিন, কেউ আপনার অস্তিত্বকেই স্বীকার করতে চায় না কখনো কখনো। অনেকে রয়েছেন থার্ড পার্টি সিচুয়েশন, ডাইভোর্স সিচুয়েশন, 1717 pop out in my phone. You are extraordinary and it's a divine flow. এই ডিভাইন ফ্লো তাদের লাইফে এই জন্যই আনা কে তারা যেন বুঝতে পারে কোন বিষয়টাকে ত্যাগ করে কোন সত্তায় উপনীত, উচ্চ সত্তায় উপনীত হওয়ার প্রয়োজন। দে অলওয়েজ ডিনাই, কারণ তারা তাদের নিজেদের শ্যাডো অ্যাট্রিবিউটকে ভয় পায়। আপনার লাইট তাদের ভেতরে ট্রিগার করে, তাদের বিকৃতি তাদের বারবার প্রশ্ন করে। That kind of energy. হনুমানজির মন্দিরে কারুর ভিজিট করা দরকার, কারুর রাম দরবারে ভিজিট করা দরকার। They lost you. আপনি কিছু হারাননি, তারা হারিয়েছে। একটা অথেন্টিক ডিভাইন ফ্লোকে যারা চিনতে পারে না, তাদের থেকে ব্যর্থ, অক্ষম, অসহায় পৃথিবীতে কেউ নেই। আপনার কার্মিক, আপনার এক্স, আপনার টক্সিক, আপনার নার্সিসিস্টিক রিলেশনশিপ, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, এক্স পার্টনার, হোয়াট এভার, they can't recognize you and that is their fault. They don't even try. একটা মানুষ চেষ্টা করে, একটা মানুষ প্রচেষ্টা করে, তারপর সে ব্যর্থ হয়, তার ভেতরেও সহানুভূতি থাকে, তার ভেতরেও সহানুভূতি জন্মায় যে সে চেষ্টাটুকু করেছে। নাই পারতে পারে, যে মানুষের দাঁত ওঠেনি সে মানুষ কখনো চিবিয়ে খেতে পারবে না, সেটা আমরাও জানি। তাদের সেই ক্যাপাসিটি নেই, তাহলে তো আমরা ভাত হাঁড়িতে রান্না করতাম না, পেটের মধ্যে চাল গুজে বসে যেতাম নিজেরাই উনুনে। আপনি আমি পারবো আমাদের যদি কেউ তো গরম তরকারি হাতের মধ্যে দিয়ে দেয় খেতে, কারণ আমাদের সেই হাতের তাপ সহ্য করার ক্ষমতা নেই। তাই আপনার লয়্যালটি, আপনার ত্যাগের তাপ উত্তাপকে সহ্য করার ক্ষমতা, দক্ষতা এদেরকে ঈশ্বর দেয়নি। এটাই এদের করা উচিত ছিল। এটা অসম্ভব নয়, এটা সম্ভব। আন্তরিকভাবে যে ধরনের চিন্তাধারাকে নিয়ে এরা বসে রয়েছে, যে নর্দমার জলসিক্ত যে চিন্তাধারা, বিষ্ঠা দ্বারা পরিবৃত যে চিন্তাধারা, স্বার্থ দ্বারা নিকৃষ্টভাবে নিম্নমুখী যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে পরিবর্তন করার দরকার ছিল। তার জন্য ঈশ্বর আপনাকে এদের জীবনে পাঠিয়েছে।
সেখানে শুধুমাত্র আপনার সম্পর্কে এরা কি করেছে, বদনাম, বিকজ তারা আন্তরিকভাবে পরিবর্তন হতে ভয় পায়। এদের থেকে ভীরু কাপুরুষ কে আছে? এরাই পারে অন্যের বিরুদ্ধে কোনো রকম অন্যায়মূলক মানসিকতাকে প্রশ্রয় দিতে এবং কোনো অপরাধমূলক প্রবণতাকে নিজের জীবনে সঠিক একটা দম্ভ দিয়ে মুড়ে দিতে। দ্যাট কাইন্ড অফ এনার্জি এদের লাইফে কর্মা আসছে, আপনি এর মধ্যেই দেখতে পাবেন। ইটস মেবি 1 to 2 months, definitely it's a yes. Yeah, student, you learn your lesson, you need a mentor. এখানে অনেকের আছে পার্সোনাল রিডিং দরকার, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইফ ইটস ভ্যালুয়েবল টু ইউ। ঠিক আছে, যদি আপনার লাইফে এটা ভ্যালু অ্যাড করে তাহলে, না হচ্ছে নয়। সাম কাইন্ড অফ অ্যাডিকশন ইজ দেয়ার, এখানে অনেক রকম অনেক কিছু রয়েছে, যেই অ্যাডিকশনগুলো মারাত্মক লেভেলের, কিছু ইললিগাল বিষয়বস্তু। আমি ভার্চুয়ালি হয়তো সবটা বলে উঠতে পারবো না, বাট আপনারা জানেন এখানে যথেষ্ট পরিমাণে কিছু আসক্তি, মাদকাসক্তি, এছাড়া আরও অনেক রকম জর্জরিত কুটিল জটিল বিষয়বস্তু রয়েছে যা জঘন্য এবং বৈধতাবিহীন শালীনতার ঊর্ধ্বে। দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওকে, শুধুমাত্র পৈশাচিক আস্ফালন করলেই কোনো রকমভাবে সম্পর্কের ওপরে নিজেদের অধিকার আরোপিত করা যায় না। ও মাই গড, দে আর, ইয়েস দে আর। লাভার কার্ড এখানে রিভার্স এসছে। থার্ড পার্টি সিচুয়েশনের ভেতরে কোনো রকম লাভ রিলেশনশিপ নেই, কোনো রকম হেলদি মেন্টাল কি বলবো অনুভূতির ব্যাপার নেই সেখানে, বুঝতেই পারছেন। সেখানে দৈহিক কিছু হরমোন উত্তেজনা বর্তমান, এবং সেখানে কোনো রকম অর্থ এবং আরও বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো বলার অযোগ্য। দ্যাট কাইন্ড অফ এনার্জি। কারুর কোনো রকম সমাজের বুকে কোনো রকম ভান্ডা ফুরবে, ইটস আ ইয়েস। কেউ না কোনো রকম বিদ্রোহী হতে পারে, থার্ড পার্টির সাথে কারুর কোনো রকম স্বার্থ নিয়ে ঝামেলা লেগেছে, অথবা থার্ড পার্টির সাথে কারুর পরিবারের কোনো রকম স্বার্থ নিয়ে ঝামেলা লেগেছে। কারণ একই জায়গা থেকে বসে তো খাচ্ছে না, আর্থিক সোর্সটা তো অনেকের ক্ষেত্রে এক। আপনার থার্ড পার্টির এবং আপনার এক্সের যে টক্সিক মাদার ফাদার ইনলজ, তাদের ননদ নন্দাইয়ের পরিবার, হোয়াট এভার দ্য সিচুয়েশন, কারণ ফাইন্যান্সিয়ালি যে স্রোতটা সেটা অনেকের ক্ষেত্রে এক। ঠিক তাদের নিজেদের ভেতরে এখন ঝামেলা লেগেছে যে কে কাকে কতটা কিভাবে ব্যাকস্ট্যাপ করেছে, বিট্রে করেছে, আপনাকে ধন্দে রাখার জন্য আপনার প্রতি যাতে সব সময় বিতৃষ্ণা উগড়ে দেয় সেই রকম মেন্টালিটি তৈরি করে দিয়েছে আপনার পার্সনের, যাতে কোনো সময় আপনার প্রতি সন্দেহ, রাগ, অভিমান এগুলো ছাড়া তার লাইফে একটা সঠিক বিষয়বস্তু কোনোদিনও না আসে। এবার এদের ভেতরেই দ্বন্দ্ব যে আরে ভাই এবার তো সত্যি ফাঁস হয়ে যাবে, আর কতদিন, আর কতদিন। ইউ আর আ হিরো অ্যান্ড হিরোইন অফ ইউর লাইফ। জেগে উঠুন, গর্জে উঠুন। আপনার সফলতার গর্জন, আপনার সার্থক জীবনযাপনের হুঙ্কার এদেরকে 2 সেকেন্ডে গুড়িয়ে দেবে, 2 সেকেন্ডে। 23 পপ আউট ইন মাই ফোন। 5 বছর 8 বছর সিচুয়েশন চলছে, অথবা ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, মে মাস, জুলাই মাস, সেপ্টেম্বর, নভেম্বর মাস খুব ইম্পর্টেন্ট, জানুয়ারি 2nd উইক, এগুলো বার্থ মান্থ হতে পারে, বার্থের হতে পারে, ঠিক আছে, এরকম কোনো বিষয়বস্তু। হিলার, আপনার এনার্জি ছাড়া না এদের জীবনে কিচ্ছু নেই, রুক্ষ বঞ্জার ধরতি। দ্যাট কাইন্ড অফ এনার্জি। দে অলওয়েজ ট্রাই টু স্টপ কি আপনি আপনার লাইফে সাকসেসের মুখ না দেখুন, বাট ইউনিভার্স ইজ দেয়ার টু গাইড ইউ। Your inner self is there to guide you. It's your flourishable time, it's your nourishable time. Definitely এই পার্সনের মধ্যে কোনো না কোনো রকম লিগাল সিচুয়েশন আসবে, অথবা সেটা স্পিরিচুয়াল লেভেলেও হতে পারে, যেখানে তিনি বাধ্য হবেন। নিজের সন্তান সন্ততির কথা ভেবেও মানুষ একবার ভীত সন্ত্রস্ত হয় যে আমি আগামী দিনে কোন বিষয়বস্তুর ওপরে একটা আস্থা রেখে নিঃশ্বাস নেব, প্রাণোচ্ছল জীবনযাপন করব, সেরকম ধরনের কারুর ভেতরে ভয়ার্ত পরিমাণে পরিবেশ তৈরি হচ্ছে। চলুন দেখে নি কোন রাশির মানুষজন আছে, কি বিষয়বস্তু,
ডেফিনেটলি এরা কোনো রকম কর্মা পাচ্ছে। হুইল অফ ফরচুন ইজ কামিং, হুইল অফ ফরচুন কামিং। ইটস এ 9 অফ পেন্টাকলস অলসো, 5 অফ ওয়ান্ডস। আমি বললাম না কারোর বৈষয়িক বিষয়বস্তু নিয়ে কারোর মধ্যে কোনো গন্ডগোল লেগেছে, কারুর বৈষয়িক বিষয়বস্তু, থার্ড পার্টির সাথে কারুর কোনো রকম আর্থিক বিষয়বস্তু নিয়ে, টক্সিক ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো রকম আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট চলছে, অর্থের কোনো বিষয়বস্তু নিয়ে আর্থিকভাবে কোনো কিছু ঝামেলা অশান্তি চলছে। 2 অফ কাপসের এনার্জি দেখুন, আপনার লাইফে কোনো রকম গুড এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে। এটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হতে পারে, ইমোশনাল সংক্রান্ত হতে পারে, অথবা আপনার পার্সন হয়তো নিজেকে বদলানোর চেষ্টা করলো, বা কারুর ভেতরে কোনো রকম প্রতিহিংসামূলক প্রবণতার জন্য এমনও কিছু ভাবনা চিন্তা আছে যে হিডেন কোনো এনার্জি আপনার সাথে এসে হাত মেলালো, তাদের কোনো রকম শত্রুপক্ষ আপনাদের সাথে হাত মেলালো। এটা থার্ড পার্টির শত্রু হতে পারে, বা আপনার এক্স পার্সনের কোনো রকম টক্সিক ফ্যামিলি মেম্বারের কোনো রিলেটিভের কোনো শত্রু হতে পারে। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ ইজ হিয়ার। সামথিং বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন, আপনি কোনো ট্রুথ জানতে চলেছেন। ইটস এ 2 months, 2 to 5 months এর মধ্যে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। জুপিটার এনার্জি এখানে স্ট্রং, কর্কট রাশির এনার্জি এখানে স্ট্রং, এরিজ এনার্জি এখানে স্ট্রং। আমি বলেছি 9 অফ পেন্টাকলস আসবে, হুইল অফ ফরচুন আসার সঙ্গে সঙ্গে বলেছি 9 অফ পেন্টাকলস এনার্জি আসবে। কুইন অফ পেন্টাকলস এনার্জি অ্যান্ড 9 অফ পেন্টাকলস এনার্জি। ওয়েলকাম ইট, welcome it for yourself, welcome it for your personal growth. It's not just an achievement of success, it's a journey, it's a realization, it's a recognition of your own power, authority. নিজের জীবনের হতাশামূলক জায়গাতে বসে থেকে স্তব্ধবদ্ধ হয়ে থাকার সময় এটা নয়। এটা ফ্লারিশেবল এনার্জি আসার জন্য ছটফট করছে, কাইন্ড অফ বলে না সেই প্রসব যন্ত্রণা, তো সমৃদ্ধির প্রসব যন্ত্রণা আপনার জীবনে আরোপিত হয়েছিল, যে আপনি যেন সেই নিজের ক্ষমতাকে, দক্ষতাকে চিনতে পারেন। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ ডেফিনেটলি। 9ই আগস্ট, ঠিক আছে, 12 আগস্ট, 18 আগস্ট, 28 আগস্ট ইম্পর্টেন্ট। আগস্ট মাস প্রচণ্ড ইম্পর্টেন্ট, অ্যান্ড সেপ্টেম্বর অলসো। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ডেফিনেটলি কোনো রকম ট্রুথ, কোনো রকম ক্ল্যারিটি, কোনো রকম ক্ল্যারিফিকেশন, কোনো রকম নেগেটিভ সিচুয়েশনকে আপনি কমপ্লিটলিভাবে কাটিয়ে উঠবেন, যেটা আপনার জীবনে কোনো সময় একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করেছিল। ঠিক আছে, বারবার আপনার দৃষ্টি বিভ্রম, বারবার আপনার প্রত্যেকটা যে অগ্রগতির পথে একটা সহায়ক এনার্জি না হয়ে কোথাও একটা প্রতিবন্ধকতার সিচুয়েশন তৈরি করেছিল, সেই জায়গা থেকে আপনি সরছেন। 10 অফ কাপস অ্যান্ড 3 অফ পেন্টাকলস। আমি আগেই বলেছি থার্ড পার্টি সিচুয়েশনের কোনো সত্যতা বা থার্ড পার্টির কোনো রকম কোনো শত্রুর সাথে আপনার সন্ধি হতে চলেছে। ইটস লিগাল ম্যাটার অলসো ইনভলভড। 9 অফ কাপসের এনার্জি, ওয়াও। বা কারুর কোনো রকম হিডেন সিক্রেট ম্যারেজ আপনি জানতে পারবেন, যেটা আপনার লিগাল, আপনার হয়তো উকিল বা ল যেটা বিষয়বস্তু, সেখানে আপনি কোনো কিছু সহযোগিতা পেলেন। কারুর কোনো সন্তানের প্রাপ্তি, প্রাপ্য যোগ্য বিষয়বস্তু, সেই সমস্ত জায়গা থেকে এনার্জি দারুণভাবে ফ্লারিশ হতে চলেছে। বা কোনো রকম গুড নিউজ, ইয়াস, প্রমোশনের গুড নিউজ, বা কোনো কিছু নিউ ফ্লারিশ কোনো গুড নিউজ, সামথিং কোনো গুড নিউজ আসতে চলেছে। পেজ অফ পেন্টাকলস, আমি বললাম না কেউ আপনার দিকে ইমোশনালিও হাত বাড়িয়ে দেবে, কেউ নতুন করে আপনার জীবনে খুব ধীরে ধীরে পরিবর্তনের যেই সমস্ত ভাব গতি আপনি নিজেকে সুন্দরভাবে তৈরি করার মতন একটা সাহস দেখিয়েছেন, সেই সাহসিকতার সাথে সহযোগিতা আজকে আপনার লাইফে আসতে চলেছে। ইটস এ গিফট কামিং ফ্রম ইউনিভার্স, ইটস এ গিফট, ইটস এ গিফট। এই সংক্রামক ব্যাধি আপনার লাইফ থেকে চলে যাবে। এই পাশবিক অত্যাচার, এই পাশবিক অভিশাপ, এই কুটিল জটিল ষড়যন্ত্র, নাইট অফ ওয়ান্স, কোনো রকম প্লেয়ার এনার্জি, কোনো রকম অন অফ মাইন্ড গেম খেলা এনার্জি, 5 অফ সোর্ডস, ডিসেপটিভ এনার্জি, চোর পার্টি বস, প্যাথোলজিক্যাল লায়ার, এরা মিথ্যা কথার জুড়ি মেলা ভার, মানে গিরগিটির থেকেও কেমোফ্লাজে ওস্তাদ। 360 ডিগ্রি ঘোরে, মানে 3 সেকেন্ড তো দূরের কথা, মানে 1 সেকেন্ডও লাগে না। ডেথ কার্ড, ফেস দেয়ার কর্মা, সাম কাইন্ড অফ মৃত্যুতুল্য কষ্ট এদের লাইফে আরোপিত হতে চলেছে। দে আর্ন ইট বস, দে আর্ন ইট, দে আর্ন ইট। হারমিট কার্ড, আইসোলেশন অ্যান্ড স্পিরিচুয়াল লেভেলের রেকগনিশন করার জন্য ইউনিভার্স এদেরকে একেবারে
একেবারে ধরাশায়ী করতে চলেছে। এস অফ পেন্টাকলস, নিউ অপরচুনিটিস কামিং টুয়ার্ডস ইউ উইথ সাম কাইন্ড অফ গুড নিউজ অ্যান্ড মেসেজ অলসো। কমিউনিকেশনেও কিন্তু কোনো রকম ভাটা যাদের পড়েছে সেখান থেকেও কোনো বিষয়বস্তু ডেফিনেটলি আপনার লাইফে আসবে। ওয়াও, চলুন দেখে নিই আর কি আছে, চলুন দেখে নিই আর কি আছে। পেজ অফ কাপস, নাইট অফ সোর্ডস এর এনার্জি, ইম্যাচিওর কোনো এনার্জি, নতুন করে সে একটু হালকা ড্রামা ক্রিয়েট করতে পারে, ডাজেন্ট ম্যাটার, আপনি আর সিদ্ধান্তহীনতার ভেতরে নেই। এরা নিজের জীবনে এখন নানা রকম সিদ্ধান্তহীনতায় ভুগছে, কারণ টাওয়ার এসছে এদের লাইফে। কোনো রকম টাওয়ার মোমেন্ট, কোনো রকম ইম্পসিবল ভাবতেও পারে। রাখালের পালে বাঘ পড়েছে, পরিষ্কার কথা। রাখাল অনেক ঠকিয়ে নিয়েছিল, এবার রাখালের পালে বাঘ পড়েছে বাবা, কিচ্ছু করার নেই। টু অফ পেন্টাকলস এর এনার্জি, still now confused, queen of wands, maybe there is some kind of black magic and spell is there, but ultimately আপনাকে বিজয় ধ্বজা ওড়াতে কেউ থামাতে পারবে না, not possible. Six of cups, some kind of reconciliation, but তখনই যখন এরা ট্রুথ বলবে এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপের প্রতি সম্মান দেখাবে এবং প্রত্যেকটা সিদ্ধান্তের প্রতি প্রশ্ন চিহ্ন না এঁকে সেখানে যত্নশীলতা এবং আন্তরিকতায় ভরে তুলবে। দিস ইজ কর্মা গাইস। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিই। পদ্ধতি ডেফিনেটলি আমি তো ভেবেছিলাম আজকে লাইভে আসবো, লেখাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো প্লিজ আপনারা একটু এনে রাখবেন। 2 তারিখে লাগবে অগাস্ট মাসের। সেটা হচ্ছে, প্রথমে বলে রাখি, কালো তিল, ঠিক আছে, সবুজ মাসকলাই, সবুজ যে মাসকলাইগুলো হয় না, কি জানি ডাল বলে একটা, বেশ তুয়ার ডাল না কি একটা ডাল, লেন্টিলস, যাই হোক দোকানে আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। জব, ঠিক আছে, জব আলাদা আলাদা কিনবেন, একসাথে মিশিয়ে কিনবেন না। পঞ্চষষ্ঠ মানে একসাথে সব কিছু মিশিয়ে কিনবেন না। সর্ষে কিন্তু লাগবে না, ওর ভেতরে সাদা সর্ষেও থাকে, তো আলাদা আলাদা কিনবেন, ঠিক আছে। জব, মাসকলাই, কালো তিল, ঠিক আছে। আচ্ছা, কেশরী চন্দন যদি পান ভালো, নয়তো সাদা চন্দনের ভেতরে কেশর মিশিয়ে নিলেই হবে। অঘরু লাগবে, ঠিক আছে। আর গোলাপ জল, পরিষ্কার গোলাপ জল। যদি কারুর কিনতে অসুবিধা হয় কোনো ব্যাপার নেই, বাড়িতে গোলাপ জল ডবল বয়লার পদ্ধতিতে বানিয়ে নেওয়া যেতেই পারে, কোনো চাপ নেই। আচ্ছা, মূলত যে বিষয়বস্তু সেটা হচ্ছে আখের রস, আখ থেকে রস, আখ লাগবে, ছোট হলেও যথেষ্ট। বেদানার রস, ঠিক আছে। মানে এগুলো কেন আগে থেকে বলছি, যাতে আপনারা এনে তৈরি করে রাখতে পারেন। দুর্ব লাগবে 28টি, বেলপাতা লাগবে 28টি। অসত্য পাতা যদি গাছে থেকে ছিঁড়বেন না প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি, হ্যাঁ। মাটিতে যেটা পড়ে থাকবে সেটাই আনবেন, হলুদ পাতা হলেও চলবে। যে কটা পান, 5টা পেলে 5টা, 2টো পেলে 2টো, 1টা পেলে 1টা, ঠিক আছে। অসত্য পাতা, অসত্য গাছের পাতা লাগবে কিন্তু 2 তারিখে, আমাদের 2 তারিখের সন্ধ্যের পর এই সমস্ত কিছু লাগবে। পান নিয়ে আসবেন, পান 5টা হলেও চলবে। একটু পরিষ্কার, ছেঁড়া ফাটা যেন না হয়, এটা একটুখানি দেখার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে ছেঁড়া ফাটা হলে না খুব প্রবলেম হয়ে যায়। আচ্ছা, মিশ্রি ভেজাতে হবে, কোনো চিনি টিনি না, গুঁড়ো টুড়ো না, কিচ্ছু না, নর্মাল মিশ্রি দেখবেন পাওয়া যায়, মিশ্রি ভেজাতে হবে। আর ছোলার যে ডাল হয় আমরা যে খাই, ঠিক আছে, ছোলার ডাল, বা যদি খুব অসুবিধা হয় ছোলার ছাতু হলেও চলবে। অনেক ক্ষেত্রে যদি না পাওয়া গেল, অনেক সময় তো হয়, সকলের ক্ষেত্রে তো সবার দোকানে যাওয়া সম্ভব না, পরিষ্কারভাবে ছোলার ছাতু হলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা যাদের বাড়িতে ছোলা মানে অলরেডি ছাতু রয়েছে তাতে তো দরকার নেই, অসুবিধা নেই, গোটা ছোলার ডাল। আচ্ছা, এগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম অভিষেক এবং বিশেষভাবে শিবলিঙ্গ গড়ে তারপরে আমরা অভিষেক করাবো। এবং এটা পুরো পদ্ধতি আমি বলে দেব, কি মন্ত্রে করাবেন আপনারা সার্চ করে নেবেন ওয়াইটি প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ ওয়াইটি, যেটা আমি বলে যাচ্ছি। প্রভু মীশম শেষ গুণং গুণহীন মহিষ গরাভরণম রণনির্জিত দুর্জয়া দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম
এই এই মন্ত্র, এটা অনেকগুলো ধাপ রয়েছে, গিরিরাজ সুতান্বিত বামতনু, এই গানটা শুনতে শুনতে আমাদেরকে বানাতে হবে। মাটি এনে রাখবেন, পরিষ্কার পবিত্র মাটি, কোনো মন্দিরের হতে পারে, বিল্ল বৃক্ষের হতে পারে, ঠিক আছে, আমলকি বৃক্ষের তলার মাটি হতে পারে, নিম গাছের মাটি হতে পারে, ঠিক আছে, শমীপত্র যদি পান এনে রাখবেন, শমীপত্র যদি সম্ভব হয়, ঠিক আছে। এছাড়া তো আমরা আকন্দ, তাছাড়া নীলকণ্ঠ, অপরাজিতা, এগুলো তো আলাদা করে কিছু বলারই নেই, এগুলো তো আছেই, ঠিক আছে। আর একটি যেটা বিষয়বস্তু, মালা নিজের হাতে গাঁথবেন, সেটা টগরের হোক, যাই হোক, আকন্দের হোক, ওইটা নিজে গাঁথবেন, নিজে গাঁথবেন। আপনি আপনার নিজের জীবনকে সুন্দর করে সাজাচ্ছেন, সেই রকম মেন্টালিটি নিয়ে গান করতে করতে, মূর্তি গড়তে গড়তে গাঁথার মধ্যে শুনুন, পরিশ্রম এফোর্টটাই সব। যতটা আপনি নিজে থেকে করতে পারেন তত ভালো। সুতো দিয়ে যদি গাঁথতে ইচ্ছা না করে, এমনি মানে সুই দিয়ে যদি গাঁথতে ইচ্ছা না করে, সব থেকে ভালো হয়। মানে সুই একটা মানে একটা ব্যথার ব্যাপার, তো নর্মাল সুতো দিয়ে না ফুলের বৃন্তগুলোকে গিট্টু দিয়ে দিয়েও যদি গাঁথতে পারেন খুব ভালো। বেলপাতার মালা আমি অনেক জায়গায় দেখেছি, কিনতে গেলে না সূচ দিয়ে গাঁথা থাকে। বেলপাতা, তুলসী পাতার মালা সূচ দিয়ে এমনিতেও গাঁথতে নেই, বেলপাতার মালা গিঁট দিয়ে দিয়ে গাঁথতে হয়। পদ্ম ফুল আনবেন, পদ্ম ফুলটা একটু আনার চেষ্টা করবেন, সাদা পদ্ম, শ্বেত পদ্ম, যারা পাচ্ছেন না লাল পদ্ম দিয়ে কাজ চালাতে হবে, কিছু উপায় নেই, শ্বেত পদ্ম এনে রাখবেন, ঠিক আছে। কর্পূরের কথা বলেছি, কর্পূর, হ্যাঁ, আর সাদা চন্দন তো লাগছেই আমাদের, ঠিক আছে। এই কটা জিনিস এনে গুছিয়ে রাখবেন, ঠিক আছে। এবং অভিষেকের যে পদ্ধতি, এটা আপনারা মানে 2 তারিখে, এটা মানে মারাত্মক জিনিস, মারাত্মক, বিশ্বাস করুন। মানে অনেক রকম নেগেটিভিটি থেকে, অনেক রকম বাধা বিপত্তি, সমস্ত রকম কিছু থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কারণ 2 তারিখে আই থিঙ্ক রোববার পড়েছে, রোববার হচ্ছে কাল ভৈরবের বার, তো কাল ভৈরবের এই মানে নিজস্ব আর কি তিথি, তো সেই তিথিতে আমরা শ্রাবণ শিবরাত্রি যদি পালন করি, অনেক রকম নেগেটিভিটি থেকে, অনেক রকম ক্রিয়া, তন্ত্রক্রিয়া, কে কি কোথায় ইভেল কিছু করে রাখে আমরা তো জানি না, সমস্ত কিছু থেকে কিন্তু আমরা বেরিয়ে আসবো, সমস্ত রকম কিছু থেকে। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস আপনারা প্লিজ একটু লিখে নিয়ে এনে রাখবেন। আমি দেখি কালকে আগামীকাল ভিডিওতে আমি আরেকটু পদ্ধতি আলোচনা করব, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে গেলে যদি আপনারা বিরক্তি হন, তো সেই হচ্ছে বিষয়বস্তু। আজকের রিডিং কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলবেন না, ঠিক আছে। আপনাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা মতামত, বিশ্বাস করুন। আপনাদের অনেক ভালোবাসা। ওয়াও, এস অফ কাপসের এনার্জি আসলো, ওয়াও। তেরা জিক্র জিসমে হুয়া না হো, চড়ই বেতি, সেলফ রিকগনিশন, সেলফ লাভ, সেলফ হিলিং, यस मेरे पास सालम हारा हो, फॉरगिवनेस एंड just go away, কোনো নেগেটিভিটি লাইফে আসলে go away। मैंने जिसमें तुमको मांगा नहीं, सक्सेस, अचीवमेंट एंड डिटर्मिनेशन, मेरे पास सालम हारा हो। জীবনটা কতটুকু, তার মধ্যে থেকেই নিজেদেরকে আবার নতুন করে একটুখানি চেনা এবং জানা, এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই আন্তরিকতা যদি আপনাদের মনকে ছুঁয়ে যায়, চ্যানেলে আপনারা ডোনেশনও করতে পারেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। এবং অবভিয়াসলি আপনাদের মিষ্টি কথা এবং আশীর্বাদ এবং অনেক আবেগ ঘিরে থাকুক, এভাবেই আমাদের চলার পথ হয়ে উঠুক আরও সুন্দর, সুসজ্জিত। আমার প্রত্যেক সৈনিকের জীবনে নেমে আসুক অনেক সমৃদ্ধি, এই প্রার্থনা নিয়ে আজকে আপনাদের হাত দুটিকে আলতো করে নিজের বুকের মাঝে চেপে ধরে একটাই কথা বলবো, আমি তো আছি। ইয়েস, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইউর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইউর লাইফ কোচ। আগামীকাল আসছি ডেফিনেটলি, ভিডিও এখন একদম মিস করা যাবে না। আমি আজকে ইনগ্রিডিয়েন্টস বলে গেলাম, কালকে একটা নতুন রিচুয়ালস বলবো, ঠিক আছে। মানে এইটা তো অভিষেকের ব্যাপারটা তো থাকবেই, তার সাথে নতুন রিচুয়ালস, মানি রিচুয়ালস আমি এখন প্রায় দিনই বলবো, বিভিন্ন রকম মানি রিচুয়ালস, মানি স্পেল এবং ইমোশনালি সাকসেসের দিকে স্পেল, সন্তানের মেন্টালিটি, মনোযোগের
ডেট স্পেল ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেক দিনই ভিডিওতে কিছু না কিছু থাকবে, ডোন্ট মিস ইট। এবং আপনারা যারা মেম্বারশিপ জয়েন করতে চান তারাও কিন্তু চ্যানেলে মেম্বারশিপ জয়েন করতে পারেন, তাদের জন্য স্পেশাল রিডিং অলরেডি আমার আপলোড করা আছে এবং সেখানে ট্যারোট সম্পর্কে অনেক তথ্য আপলোড করা থাকে এবং রিডিং আমি চেষ্টা করব বিশেষভাবে তাদের জন্য আপলোড করতে যারা মেম্বারশিপ নেবেন। তো অনেক ভালোবাসা, আসছি।